হাদিসের মধ্যে স্পষ্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাবে না। মানে ঘরগুলোকে তোমরা কি বানাবে না? কবরস্থানে যেমন সিজদা করা যায় না, কবরস্থানে যেমন নামাজ আদায় করা যায় না, কবরস্থানে যে যেমন ইবাদত করা যায় না, ঠিক এমনই ভাবে তোমরা যেন তোমাদের ঘরগুলোকে এভাবে কবরস্থানে পরিণত করো। মানে ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, সুন্নাত পারলে আদায় করবে, তাহলে তোমার সন্তানরা ছোট মাসুম, তুমি সিজদা করলে তোমার সাথে সিজদায় পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য তোমরা ঘরগুলোকে কি বানাবে না? কবরস্থান বানাবে না। সুন্নাত বেদের নফলগুলো কোথায় পড়বে? ঘরে পড়বে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাবে না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং আমার কবরকে কেন্দ্র করে তোমরা উৎসবের আয়োজন করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি রাসূল আমার কবরকে তোমরা কি উৎসবের স্থান বানাবে না। নবী রাসূলের কবর যদি উৎসবের স্থান বানানো না যায়, তাহলে ওলি আউলিয়া পীর পয়গম্বর তাদের কবরে কোনো সুযোগ আছে? না। কথা বলার সুযোগ আছে? না। তাহলে যারা এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে পীরের মাজারে যে আনন্দ উৎসবের আয়োজন করে, এগুলো আশিকে রাসূল নাকি আশিকে শয়তান? বলে আশিকে শয়তান। নবী স্পষ্ট বললেন, আমার কবরকে কেন্দ্র করে তোমরা কোন প্রকার উৎসবের আয়োজন করবে, সম্পূর্ণ নিষেধ। রাসূলের কবরে যদি উৎসব না করা যায়, রাসূলের যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ ওয়াজিদ, শ্রেষ্ঠ কুতুব, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ হাফেজ, শ্রেষ্ঠ আলেম আর একজন আছে? কথা বলে নাই। সেই রাসূলের কবরে উৎসব করতে নিষেধ করে গেলেন, তাহলে পীরের কবরে কোনো সুযোগ আছে? নাই। কথা বলেন, পীরের কবরে কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। নবীজি বললেন, ওয়াসাল্লু আলাইয়া, তোমরা যদি পারো তো আমার কবরে তোমরা সালাম পৌঁছায়, দুরূদ পাঠ করো। কারণ তোমরা যখন দুরূদ পাঠ করো, তোমাদের ওই দুরূদকে আমার কাছে পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।